আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আই হোপ অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক বেশি ভালো আছি। আরও একটা নতুন দিনে নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। এটা হচ্ছে আমার ম্যাডামের দোতলার একটা রুম। আর এই রুমে শুধু কাপড় রাখা হয় তাদের স্বামী স্ত্রীর দুজনের। আর দুই পাশে দুটো আলমারি আছে, আর দুই আলমারিতেই দুজনের কাপড় রাখা। এদেশে একজনের কাপড় আরেকজনের আলমারিতে রাখা হয় না, সবারই আলাদা আলাদা আলমারি আছে। তো এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে কাপড় চোপড়ও আর কি ইস্ত্রি করা হয়। আমি প্রতিদিনই এই যে এখানে কাপড় ইস্ত্রি করি। আর এই যে আমার কফিল যখনই বাহিরে যাবে বা বাহির থেকে আসবে, এভাবে করে কাপড় ছিটিয়ে রাখবে, কখনো এক জায়গায় রাখে না। তার কাপড়ও বাচ্চাদের মতো এভাবে রুমে আর কি রেখে দেয়, জুতাও এভাবে আর কি খুলে রেখে দেয়। হয়তো আমি যদি এই রুমে আগে আসি তাহলে আমি উঠিয়ে রাখি, আর না হলে ম্যাডাম আগে আসলে ম্যাডাম আর কি উঠিয়ে রাখে। ময়লা কাপড় চোপড়ের যে এই জায়গায় ঝুড়ি আছে, কখনোই ময়লা কাপড় সে ঝুড়িতে রাখে না, সবসময় নিচে এদিকে ওদিকে সরিয়ে রাখে। এই রুমের মধ্যেই শুধু রাখে না, আবার অনেক সময় দেখা যায় যে নিচতলায়ও রেখে দিয়ে তারপর দোতলায় চলে আসে। একেবারে মানে বাচ্চাদের চাইতেও খারাপ। বাচ্চারা তো ছোট মানুষ, বোঝে না, কিন্তু সে কেন বোঝে না জানি না আল্লাহ। তো যাই হোক, তো আমি ওই রুমটা পরিষ্কার করে, বাচ্চাদের রুমটা পরিষ্কার করে তারপরে চলে আসছি এই যে ওয়াশরুমটা পরিষ্কার করব। তো এই ওয়াশরুমের যে ফ্লোর অনেক বেশি আর কি হলুদ হয়ে যায়। ওই ম্যাডাম সপ্তাহে 2 দিন আর কি মাথায় মেহেদি দেয়, তো আর কি ওরকম হলুদ হয়ে যায় মেহেদিতে। তো এই দেশে আবার ওই হলুদের দাগ উঠানের একটা মেডিসিন আছে, সেটা দিয়ে পরিষ্কার করলে আর কি একবারে টাইস একবারে সাদা দপদপা হয়ে যায়, অনেক পরিষ্কার হয়ে যায় আবার। তবে সেটার মধ্যে প্রচণ্ড গন্ধ, একেবারে মাস্ক পরে তারপরে পরিষ্কার করি, তারপরও মানে দম নেওয়া যায় না, এরকম অবস্থা হয়। অনেক বেশি গন্ধ, আর দেওয়ার সাথে সাথে মানে একেবারে ভাতে যেরকম বলক আসলে যেরকম হয়, ওই মেডিসিনটা ফ্লোটে দেওয়ার সাথে সাথে ওরকম বলক আসে, আর ময়লাগুলো একেবারে নিমেষেই উপরে উঠে যায়। তো ওটা দিয়ে মাঝে মাঝে আর কি পরিষ্কার করা হয়, সপ্তাহে 1 দিন। আর এই প্রতিদিন তো একবার করে আর কি এই যে ওয়াশরুম পরিষ্কার করি, তবে ওই মেডিসিন দিয়ে সপ্তাহে 1 দিন আর কি পরিষ্কার করা হয়। আর এই যে বেসিংয়ের চারপাশে যে দাগ হয়ে গেছে, এগুলো আর ওঠে না। তো এইগুলো কেন ওঠে না জানি না, এইগুলোতেও দেওয়া হয় কিন্তু ওঠে না, এগুলো একবারে দাগ পড়ে গেছে। আর এই বেসিংয়ের যে টাইস, এই টাইসটা একবারে ফিনিশিং সুন্দর না, মানে তেলতেলা যে থাকে উপরে ওরকম তেলতেলা না, এর জন্য আর কি দাগ ওঠে না। তো আমি সুন্দরভাবে আর কি ধুয়ে নিচ্ছি ওয়াশরুম, আর ফ্লোর যে ধুবো সেটা আর আপনাদের সাথে শেয়ার করব না, বাস বেসিংটাই আর কি দেখালাম। আর এখানে বোতল ভরে পানি রেখে দেওয়া হয়, যে অনেক বেশি আর কি পানি গরম, দুপুরের টাইমে তো পানিতে হাতই লাগানো যায় না, মনে হয় ফুটন্ত গরম পানি আর কি। তো এদিকে যে 3টা ছোট বোতল ম্যাডাম ভরে রাখে, আর ওদিকে 10 লিটারের একটা বোতল, সেটা আমি মাঝে মাঝে ভরে রাখি গোসল করার জন্য। আর এত বেশি গরম যে শরীরে লাগানো যায় না পানি। তো শীতের দিনে অনেক বেশি কষ্ট, গরমের দিনেও অনেক বেশি কষ্ট। গরমের দিনে পানি থাকে গরম হয়ে, শীতের দিনে মনে হয় পানি বরফ হয়ে থাকে, এরকম একটা অবস্থা। আজকে যে কেমনে কি হচ্ছে বুঝতেই পারতেছি না, অনেক বেশি মেহমান আসছে বাসায়। দোতলা 3তলায় একেবারে ভরা, দোতলা এলো বাচ্চারা আর নিচতলা এলো সব বয়স্করা, একেবারে বাড়ি হাউমাউ কাউ খাউ শুরু হয়ে গেছে। তো সেই জন্য সেই 3তলায় আমি স্টোর রুমে এসে গরম তার মধ্যে বসে আর কি ভয়েস দিচ্ছি। তো কি করব, কিছু করার নাই, অনেক রাতও হয়ে গেছে। তারপরে আবার রাত্রের জন্য রান্না করতে হবে, এখনও রান্না করা হয়নি। আর মেহমান এসেছে প্রায় ঘন্টাখানি হলো। তো চিন্তা করতেছি এখন যদি ভয়েস না দেই তাহলে আর ভিডিওতে ভয়েস দেওয়া হবে না, কারণ এই মেহমান
রাতের খাবার খেয়ে ঘুম আসতে আসতে প্রায় রাত্রে 2টা-3টা বেজে যাবে, সেই কারণে আর কি ভয়েস দিতে এসেছি। তো ওই যে বেসিনটা আমার ধোয়া হয়ে গেছে, তো এবার আমি অফ ক্যামেরায় ফ্লোরটা সুন্দর করে পরিষ্কার করে নেব। ফ্লোরটা যে অনেক বেশি হলুদ, দেখলে আপনাদের ঘৃণা লাগবে, সেই কারণে আর কি আমি দেখাইনি। আর এই যে আমার ম্যাডাম ফুলে নারকেল তেল আর কি মাথায় দেয়, চুলে, সেটা আর রুমে রাখে না, এই ওয়াশরুমে রেখে দেয়। সে যখন দেয় তখন আর কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুলে দেয়। আর এই দেশের মানুষ তেল দিয়ে মাথায় অনেকক্ষণ রাখে না, প্রায় ঘন্টাখানি রাখে, তারপরে মাথায় শ্যাম্পু করে ফেলে, এরকম একটা অবস্থা। আর এই যে দেখেন, ফ্লোর দেখাবো না বলেও একটু দেখিয়ে দিলাম, একেবারে জায়গায় জায়গায় একেবারে হলুদ হয়ে আছে, যে জায়গায় পানি আর কি আটকে থাকে। তো পরিষ্কার শেষ করে আবার পাকের ঘরে চলে আসছি। তো পাকের ঘরে আজকে এই যে আমার কফিল খেজুর এনেছে। তো আজকে ওই যে বললাম মেহমান এসেছে, তো বাসায় আর কি আমার ম্যাডামের কোনো এক আত্মীয়র বিয়ে ছিল। তো সেই বিয়েতে কুয়েতের থেকে অনেক মেহমান আসছিল। তো সেই মেহমানদেরকে দুপুরে খাওয়ানো হয়েছিল আমার কফিলের ভাইয়ের বাড়িতে। তো সেখানে সব ভাইয়েরা মিলে তাদের জন্য আর কি দুপুরে খাবারের আয়োজন করছিল। তো সব ভাইয়ে আর কি অল্প অল্প করে টাকা দিয়েছে নাকি, তো সবাই আর কি মিলেমিশে কিনেছে। তো সেখানে মেহমানদের জন্য যা কিছু কেনা হয়েছে সেটা বেশি হয়েছে, সেটা আবার আমার কপিল নিয়ে এসেছে। চা পাতি, তারপরে জাফরান, তারপরে গেহুয়া। তো এই যে চা পাতিগুলো আমি ঢেলে নিচ্ছি। আর যখন এই বাসাতে চা পাতি কেনা হয় একেবারে বড় বড় আর কি বরিয়ম ধরে আর কি কিনে আনা হয়। আর এই যে আকাম তো হবেই, এই যে পড়েও গেছে। মানে এমনি ভিডিও ছাড়া কাজ করলে আর কি কাজ সুন্দর হয়, কোনো এলোমেলো হয় না। আর দেখা যায় ভিডিও যদি করব তখন আর কি কাজ করতে নিলে এদিক ওদিকে পড়ে যাবে, একটা সমস্যা হয়। তো আমি চা পাতিগুলো উঠিয়ে নিয়েছি, যেহেতু এই যে ওপরের তাকটা পরিষ্কার থাকে, সব সময় তো পরিষ্কারই করে রাখি, সেজন্য চা পাতিগুলো আমি উঠিয়ে নিয়েছি। তারপরে চলুন দেখা যাক আমার আরবিয়ান ম্যাডাম আমাদের জন্য কি রান্না করে। তো সে আজকে রান্না করবে আমাদের সবার জন্য বলতে আমার জন্য বা সবার জন্যই, যদিও আমি এটা খেতে পছন্দ করি না। তো আমি পেঁয়াজটা একটু ভাজা করে দিয়েছি, তারপরে ম্যাডাম বাকিটা দিয়ে রান্না করবে। তো এটা বলা হয় আরবি ভাষায় জিরিশ। তো এই জিরিশ রান্না করবে, এটা গম দিয়ে রান্না করা হয়। টক দই দেওয়া হয়, লেবেন দেওয়া হয়, তো সে কারণে টক টক লাগে খেতে, সেজন্য আমার কাছে মজা লাগে না। আর যেটা হোটেলে বেচা হয় ওটা খেতে অনেক বেশি মিষ্টি হয়, আবারও মিষ্টি ছাড়াটাও কিন্তু হোটেলেরটা খেতে অনেক বেশি ভালো লাগে, মজা লাগে, কিন্তু বাসায় রান্না করলে মজা লাগে না। তবে সবার কাছে হোটেলের খাবারটাই বেশি ভালো লাগে, বাসারটা ভালো লাগে না, মজা করে রান্না করলেও ভালো লাগে না। তো ম্যাডাম প্রায় আর কি এটা রান্না করে, আমিও রান্না করি, সেও রান্না করে, কিন্তু সে আর কি বেশি রান্না করে, আমি এটা বেশি রান্না করি না। আর এটা একটু ভালো লাগে মুরগির মাংস দিয়ে যদি রান্না করে, কিন্তু সে মুরগির মাংস দিয়ে রান্না করবে না, শুধু এই লেবেন আর এই টক দই দিয়ে আর কি রান্না করবে। তো এটা আগের দিন পরিষ্কার করে তারপর গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হয়, তারপরে আর কি একটু ফুলে তারপরে আর কি রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো এই যে টক দই দিয়ে দিয়েছে, তারপরে আগে লেবেন দিয়েছে। এই দেশের, এই আরব দেশের খুবই জনপ্রিয় একটা খাবার এটা, অনেক বাসায় আর কি রান্না করে খায়, আর হোটেলেরটাই বেশি খায়। এই দেশের মানুষ হোটেলের খাবারই বেশি পছন্দ করে, বাসায় খুব কমই রান্না করে। শুধু এদেশের না, এদেশের বললে ভুল হবে, সব দেশের মানুষে কম বেশি হোটেলের রান্না আর কি পছন্দ করে।
তো এই যে রান্না করা হয়ে গেছে, ম্যাডাম রান্না করে জাল নিভিয়ে চলে গেছে চুলাটা অফ করে। তো আমি আবার দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। একবারে দেখতে পায়েসের মতো হয়েছে, তবে পায়েস তো মিষ্টি, এটা হলো টক, এটুকুই ব্যবধান। তবে এটা মিষ্টি, ওই যে বললাম মিষ্টি হলে অনেক বেশি মজা হয় খেতে। তো এবার ম্যাডাম আর ম্যাডামের বড় ছেলেকে আমি দিয়ে দিব খাওয়ার জন্য, ওরা দুজনে খাবে। তো আপনাদের সাথে অনেক কথাই বললাম, কথার মাঝে অনেক ভুল আছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ আগে থেকে জানিয়ে রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।